চলে আসলাম আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব মানকচু আর পার্শে মাছ। তো এখানে আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কচু। এখন একটু নাড়িয়ে ঢাকনাটা দিয়ে দিব। আর কচুটা সিদ্ধ হতে হতে আমি যে যে উপকরণগুলো দিয়ে কচুটা রান্না করব সবগুলো একে একে এখানে বেটে নিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরে, মশলা, আদা সব কিছু এখানে বেটে নিয়েছি। মশলাটা বাটতে বাটতে এদিকে আমার কচুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কচুর পানিটা ঝরাতে দিব। দেন তারপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিব। কচুটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। আর সর্বপ্রথম আমি মাছগুলোকে ভেজে নিব। একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজার সময় আমি সবসময় ঢাকনা ইউজ করি, তেল ছোটার ভয় থাকে এ কারণে। তো মাছগুলাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা, পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য পরিমাণে পানি অ্যাড করে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। দেন দিয়ে দেব কচু। তো কচুটাও আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে কষিয়ে নিব। আর পানিটা দিচ্ছি গরম পানি। একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-1 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে এখন আমি কচুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো ঝোলের পানিটাও আমি গরম করে নিয়েছিলাম। এখন আবার কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু জাল করে দিয়ে দিব বেটে রাখা মশলা। তো এখন ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে নিব। এরপর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।